আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হারাতে প্রস্তুত। ইরানে একাই হামলা চালাবে ইসরায়েল। ইরানে একাই হামলা চালানোর হুমকি ইসরায়েলের। মাসে 50,000 রুশ সেনা নিধনের লক্ষ্য জেলেনস্কির। ফিলিস্তিনকে পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের ভয়ঙ্কর ছক। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে তার কেন্দ্রে রয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ। সাম্প্রতিক সময়ে তেহরানের পক্ষ থেকে এমন কিছু কড়া বার্তা দেওয়া হয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। ইরান স্পষ্ট করেই বলছে যে যদি কোনো কারণে যুদ্ধ শুরু হয় তবে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় পক্ষকেই মোকাবিলা করার জন্য পুরোপুরি প্রস্তুত। বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের উন্নত ড্রোন প্রযুক্তি এবং মিসাইল ডিফেন্স সিস্টেম। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে যে আসলে কার শক্তি বেশি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন তাদের কাছে এমন কিছু গোপন অস্ত্র রয়েছে যা যুদ্ধের মোড় মুহূর্তেই ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখতে তারা বদ্ধপরিকর। যদি লোহিত সাগরের বাণিজ্য পথ বা হরমুজ প্রণালী কোনোভাবে অবরুদ্ধ হয় তবে বিশ্ব অর্থনীতিতে তার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র বসে নেই, তারা এই অঞ্চলে তাদের মিত্রদের সঙ্গে নিয়ে এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরির চেষ্টা করছে। তবে ইরান বলছে বাইরের শক্তির হস্তক্ষেপ কেবল বিশৃঙ্খলাই বাড়াবে। এই পুরো পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘ কয়েক দশকের অবিশ্বাস এবং রাজনৈতিক স্বার্থ। আমাদের দর্শকরা এই বিষয়ে কি ভাবছেন? ইরান কি আসলেই পরাশক্তিদের রুখে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইসরায়েল এবং ইরানের মধ্যকার উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েল এখন একাই ইরানে হামলা চালানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছে। দীর্ঘ সময় ধরে ইসরায়েল এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করলেও সাম্প্রতিক কিছু নীতিগত পার্থক্যের কারণে তারা নিজেদের স্বায়ত্তশাসিত সিদ্ধান্ত নেওয়ার দিকে ঝুঁকছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য এক বড় হুমকি। তাই আন্তর্জাতিক সম্প্রদায় যদি এই কর্মসূচি বন্ধ করতে ব্যর্থ হয় তবে ইসরায়েল বসে থাকবে না। তারা এককভাবে ইরানের স্পর্শকাতর স্থাপনাগুলোতে নির্ভুল হামলার পরিকল্পনা সাজিয়েছে। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে এক বিশাল অগ্নিকাণ্ড ছড়িয়ে দিতে পারে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা করছেন। আপনারা কি মনে করেন, ইসরায়েলের এই একতরফা সিদ্ধান্ত ঠিক হবে? আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ইসরায়েল তাদের বিমান বাহিনীকে আধুনিক F-35 ফাইটার জেটের মাধ্যমে সজ্জিত করেছে, যা রাডার ফাঁকি দিয়ে অনেক দূর পর্যন্ত হামলা চালাতে সক্ষম। অন্যদিকে ইরানও তাদের আকাশসীমা সুরক্ষায় নতুন সব আধুনিক রাডার এবং মিসাইল ব্যাটারি মোতায়েন করেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই হামলার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে, কারণ দেশটির সরকার জননিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দিতে নারাজ। তবে একলা চলার এই নীতিতে ইসরায়েল কতটা সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে, কারণ ইরানের বিশাল ভৌগোলিক আয়তন এবং ভূগর্ভস্থ বাংকারগুলো ধ্বংস করা মোটেও সহজ কাজ নয়। এছাড়া হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলো ইরানের পক্ষে পাল্টা জবাব দিতে পারে, যা ইসরায়েলের জন্য দ্বিমুখী সংকটের সৃষ্টি করবে। বিশ্ব নেতারা এখন ইসরায়েলকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন, যাতে নতুন করে কোনো মানবিক বিপর্যয় তৈরি না হয়। ইসরায়েলের পক্ষ থেকে যখন একাই হামলা চালানোর হুমকি দেওয়া হয় তখন বিষয়টি আর কেবল আঞ্চলিক পর্যায়ের থাকে না, এটি বৈশ্বিক নিরাপত্তার একটি বড় ইস্যুতে পরিণত হয়। এই হুমকির ফলে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন নিজেদের নিরাপত্তার কথা ভেবে শঙ্কিত।
বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ইসরায়েল দাবি করছে যে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পর্যায়ে যেতে পারে, এমনকি যদি তাদের মিত্ররা সরাসরি সহায়তা নাও করে তবুও তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে পিছু হটবে না। এই ধরনের দৃঢ় অবস্থান মূলত ইরানকে একটি প্রচ্ছন্ন বার্তা দেওয়া যে কোনো ধরনের উস্কানি সহ্য করা হবে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর যে প্রভাব পড়বে তা অবর্ণনীয়। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি, তাই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ইসরায়েলের এই হুমকি কি কেবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল, নাকি বাস্তবেই তারা হামলার পথে হাঁটবে তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। সমর বিশ্লেষকরা বলছেন, এককভাবে হামলা চালানো ইসরায়েলের জন্য সামরিক এবং রাজনৈতিকভাবে অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। ইরানের অভ্যন্তরে থাকা সামরিক লক্ষ্যবস্তুগুলো অনেক দূরে এবং অত্যন্ত সুরক্ষিত। সেখানে সফল হামলা চালিয়ে নিরাপদে ফিরে আসা তাদের বিমান বাহিনীর জন্য এক বিশাল পরীক্ষা। এছাড়া হামলার পর ইরান যদি পাল্টা ড্রোন বা মিসাইল হামলা চালায় তবে তা সামাল দেওয়া হবে আরেকটি বড় চ্যালেঞ্জ। এদিকে যুক্তরাষ্ট্র বারবার বলছে যে তারা কূটনৈতিক সমাধান পছন্দ করে, কিন্তু ইসরায়েলের সবশেষ বক্তব্যগুলো থেকে বোঝা যাচ্ছে তারা ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছে। এই জটিল সমীকরণে মধ্যপ্রাচ্যের শান্তি এখন সুতার উপর ঝুলে আছে। অর্থনীতি ছাত্ররা জানেন যে এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। সাধারণ মানুষ চায় কেবল শান্তি আর নিরাপত্তা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দান থেকে আসা সাম্প্রতিক খবরগুলো বেশ চাঞ্চল্যকর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক সাহসী অথচ চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি প্রতি মাসে অন্তত 50,000 রুশ সেনাকে নিধনের পরিকল্পনা হাতে নিয়েছেন। জেলেন্সকির এই লক্ষ্য মূলত রাশিয়ার দীর্ঘমেয়াদী যুদ্ধের সক্ষমতাকে পঙ্গু করে দেওয়ার একটি কৌশল। তিনি মনে করছেন যদি রাশিয়ার জনবল এবং সরঞ্জামের ওপর এভাবে আঘাত হানা যায় তবে ক্রেমলিন আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। ইউক্রেন এখন পশ্চিমা দেশগুলো থেকে আসা উন্নত অস্ত্রশস্ত্র এবং ইন্টেলিজেন্স ব্যবহার করে রুশ অবস্থানের ওপর নির্ভুল হামলা চালাচ্ছে। এই খবরটি আপনাদের কেমন মনে হচ্ছে? জেলেন্সকি কি তার লক্ষ্যে পৌঁছাতে পারবেন? আপনাদের মতামত কমেন্টে জানান। জেলেন্সকির এই ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছে ইউক্রেনের এই ধরনের লক্ষ্য কেবল রক্তক্ষয়ী বাড়াবে, কোনো সমাধান আনবে না। ইউক্রেনের সেনারা এখন ড্রোন প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার রসদ সরবরাহের পথগুলো বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে ফ্রন্টলাইনগুলোতে তীব্র লড়াই চলছে, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে প্রতি মাসে 50,000 সেনার লক্ষ্যমাত্রা অনেক বড় একটি সংখ্যা, যা অর্জন করা বাস্তবিকভাবে কতটা সম্ভব তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন ইউক্রেন এই ধরনের প্রচারণার মাধ্যমে তাদের সেনাদের মনোবল বাড়াতে এবং রাশিয়ার অভ্যন্তরে ভীতি ছড়াতে চাইছে। অন্যদিকে রাশিয়া তাদের রিজার্ভ ফোর্স থেকে লোকবল বাড়িয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছে তা থেকে আজও অনেক দেশ উত্তরণ করতে পারেনি। জ্বালানি তেল এবং খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। আমরা চাই এই সংঘাতের একটি সম্মানজনক ফিলিস্তিন ইস্যু নিয়ে বর্তমানে সারা বিশ্বে যে তোলপাড় চলছে তার মাঝে ইসরায়েলের এক নতুন এবং ভয়ঙ্কর পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। অভিযোগ উঠছে যে ইসরায়েল এখন ফিলিস্তিনকে পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার জন্য একটি সুদূর প্রসারী ছক কষছে। এই পরিকল্পনার অংশ হিসেবে তারা নতুন নতুন বসতি স্থাপন করছে এবং ফিলিস্তিনিদের তাদের পৈতৃক ভূমি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে বলে অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দাবি করছে। এই ভূখণ্ড দখলের বিষয়টি কেবল একটি সীমানা সমস্যা নয়, এটি একটি জাতির অস্তিত্বের লড়াই। ইসরায়েলের এই বিতর্কিত পদক্ষেপের ফলে গাজা এবং পশ্চিম তীরে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আপনারা যারা মানবাধিকারের পক্ষে কথা বলেন তারা এই বিষয়টি নিয়ে সোচ্চার হন এবং আমাদের এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোনো অধিকৃত ভূখণ্ডে নতুন বসতি স্থাপন অবৈধ, কিন্তু ইসরায়েল দীর্ঘ সময় ধরে এই সকল নিয়ম উপেক্ষা করে আসছে। তারা যুক্তি দিচ্ছে যে তাদের নিরাপত্তার জন্য এই নিয়ন্ত্রণ প্রয়োজন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি মূলত একটি বৃহত্তর মানচিত্র তৈরির প্রচেষ্টা। এই প্রক্রিয়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক ফোরামে এই নিয়ে বহুবার আলোচনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। ফিলিস্তিনিরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে তারা প্রতিনিয়ত চাপের মুখে পড়ছে। এই ছকটি বাস্তবায়িত হলে ওই অঞ্চলে 2 রাষ্ট্রভিত্তিক